যারা কচু পছন্দ করেন না তারা এরকম রেসিপি পেলে আঙুল চেটে খাবেন। প্রথমে মৌরি আর ডালচিনিটা শুকনো কড়াইতে নেড়ে ঠান্ডা করে নেব। তারপরে একটু কচুগুলো ভেজে নেব। কচু ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এখন ডালচিনি আর মৌরিটা গুঁড়িয়ে নেবো। তারপরে একটু লঙ্কা আর আদা বেটে নিয়েছি। এখন সর্ষের তেলের মধ্যে দিলাম একটু গোটা গরম মশলা, টমেটো আর বাটা মশলাটা। এবারে যেটা গুঁড়ো করেছিলাম মৌরি আর ডালচিনি, সেই গুঁড়োটা একটু এতে দিয়ে দিলাম। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলার তেল ছাড়তে শুরু করেছে। পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখন কষানো প্রায় হয়ে গিয়েছে। এবারে আমি আলু আর কচুটা দিয়ে দেবো। ভালো করে এটাও কষিয়ে নিয়ে শিলের ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এবার একটা ছোট কড়াইতে আমি এখানে দিয়েছি ঘি আর সেই বাকি মশলাটা, মৌরি আর ডালচিনি, এটা সিদ্ধ কচুর ওপর দিয়ে দেবো আর নেড়ে নিলেই একদম রেডি হয়ে যাবে এরকম একটা কচুর তরকারি। মৌরি আর ডালচিনির গুঁড়ো দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন, বারবার খাবেন। এটা এতটাই সুস্বাদু খেতে হয়, একদম নতুন ধরনের আর খুবই সুস্বাদু হয়। যারা কচু খেতে পছন্দ করেন না তারা কিন্তু এবার থেকে সত্যিই কচু খেতে আরম্ভ করে দেবেন।